সালাম দিছে সালাম সব বুঝিয়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব রে ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাক দিবা এক আন্দা সাহাবী জীবনের আন্দা সাহাবী চৌকে দেখই না আল্লাহর নবীর খেদমত লইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো জীবনের আন্দা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল আপনি আগ থেকে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ সব গুণ বালা করে দিলে আন্দা সাহাবীরে আল্লাহ নবী বুঝাইলা কইলা বাবা দুনিয়ার যদি চোখ দেখে না আখিরাতের দিন তোমারে আল্লাহ বহুত বড় নিয়ামত দিবা তুমি সবর করিলাও ই সাহাবী মানুন না আল্লাহর হাবিবে ফরমাইলা ওযু করিয়া যাও আমার মসজিদের ভিতরে আর দুই রাকাত নামাজ পড়ি লইও আর নামাজ পড়ি আমি এক দোয়া শিখাই দিয়া ও দোয়ার মাঝখানে আমি নবীরে ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাক দিও আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা নবীর রাহমাতি ইয়া সাইয়্যিদানা ইয়া রাসূলুল্লাহ যেমনি ইয়া রাসূলুল্লাহ কইয়া জীবনের অন্ধ সাহাবীয়ে ডাক দিছুন জীবনের অন্ধ ব্যক্তির চোখ আল্লাহ খুলে দিলাইছে সুবহানাল্লাহ হযরত উমর ইবনে আব্দুল আজিজ একবার প্যারালাইসিস লাগা শরীর অবশ হয়ে গেছে বুঝছিস তো এক ব্যক্তি জিজ্ঞাসা করলা যে আমি কিতা করতাম আমি কইলা তোমার সব থেকে মায়ার যে ব্যক্তি আছেন জমিনের মধ্যে তানকে তুমি ডাকো তাই চিন্তা করি দেখলা আল্লাহর নবী থেকে মায়া করনে ওয়ালা দয়া করনে ওয়ালা আল্লাহর জাত পাতে এই জমিন আমার আর খেও নাই ও তাই দিল থেকে মহব্বতের সহিত আল্লাহর নবীরে ডাক দিলা ওয়া মুহাম্মাদু যেমনি আল্লাহর হাবিবরে ডাক দিছুন সারা শরীর অবশ মানুষের শরীরও চেত আই গেছে শক্তি আই গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক তো আমি এদিকে মাথিটা বাসলা না আমার মাত সংক্ষিপ্ত করতাম চাইছি সময়ও কম আপনার তো সময় নষ্ট করলে উঠানটোর চাপ হওয়া সংক্ষিপ্ত কথা কইতাম চাইয়া খুব সুজায় হায়াত সবে জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমরারে সত্য সরল রাস্তায় বালা পথে চালাও সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ও আল্লাহ ও পথে চালাও যে পথে তোমার ইনাম হইছে হারারের নাম হইছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হয়ে থাকলা নবী হল সিদ্দিকিন হল সত্যবাদী হল শুহাদা হল যারা ইসলামের কারণে শহীদ হইছেন সালিহিন নেককার এর বাদে দোয়া করলে আল্লাহর কাছে নামাজের মধ্যে ফাতিহা সূরা আলহামদু সূরা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এর বাদে আমরা কইয়ার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ ওতার পথে চালাইও না যে তাই পথ চিনই না আর যেটার উপরে তোমার গজব হইছে যেটার উপরে তোমার টাকা পড়ছে অভিশপ্ত জাতি ইহুদি জাতি আর খ্রিস্টান হওয়ার পথে চালাইও না কোন দুই গুরু মানুষের পথে চলতাম না ইহুদি হল এটার উপরে আল্লাহর গজব হইছে অভিশপ্ত জাতি আল্লাহর টাকা পড়ছে এটার উপরে আর নাসারা ও খ্রিস্টান হওয়ার পথে চালাইও না যেটা পথ চিনুন না বিপথে গেছেন গিয়া নামাজের ভিতরে কেন হইয়ার এখন নাসারার পথে চলতাম না আর নামাজ শেষ করিয়াও এখন নাসারার চরিত্র লইলাই আল্লাহর হাবিবে ফরমাইছেন তুমি তাই চুলে কতখান পাট্টি করিয়া আর কতখান লম্বা করিয়া কাটিও না আজ মুসলমানের ভুয়াই যেটা খ্রিস্টান হলে আমরা নবীরে কইছেন ভুয়া নবী আমরা নবীরে কইছেন ডুপ্লিকেট নবী ও মুসলমানের ভুয়াই তোমার হিম্মত কতটুকু হইছে তোমার নবীরে ভুয়া নবী হইছে আর তার আচরণ তুমি গ্রহণ করলাই আজ চুল কাটিয়া ইহুদ নাসারার লাগা তোমার মাথার চুল বাগাই দিছো তোমার মুসলমানি
বান্দর লেখা লাগে, খালি ফ্যান্টে আর চুল কাটিলে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে তোমার আখলাক লাগবো, তোমার চরিত্র লাগবো। জিন্স প্যান্ট আর চুল বান্দর লেখা কাটি নিলে তুমি বেটা হইছো না। তোমার শিক্ষায় তুমি মানুষ হইতে লাগবো, তোমার চরিত্রে তুমি মানুষ হইতে লাগবো, তোমার আখলাকে তুমি মানুষ হইতে লাগবো। এর কারণে মুসলমানের ফুয়াইন দেখতে আসো, আল্লাহর ওয়াস্তে এখন নাসারাইতার কাছ থেকে দেখে বার করছে মুসলমানে। তোরা মাথা কয়টা চুল কাটাই দেখে কি বার করছে খ্রিস্টান হলে, যেটাই আমরা নবীর ডুপ্লিকেট নবী হইছো, ওটার আচরণ আমরা গ্রহণ করি নাই। আর মুসলমানের ফুয়াই তুমি দেন তোরা খেয়াল করো, এমনি গজবান না দেশ, এমনি গজবান না। তুমি দেন স্থান পরিবর্তন করে দিছো, তোমার উপরে আল্লাহ গজব নাজিল করে দিবা। এক সময় মুসলিম সম্রাট হলে, ভারতবর্ষ মুসলিম সম্রাট হলে বেফাইসামি শুরু করে দিছ, ক্ষমতার অপচয় শুরু করছিলা, তান্ত্রদের উপরে গজব আইছে। আল্লাহ ব্রিটিশ দিলেইছে পাঠাইয়া, ব্রিটিশ দিলেইছে, ক্ষমতা শেষ হয়ে গেছে গিয়া। এখন পর্যন্ত আবশ্যিতা হইতে পারে না। আর আবার শুরু করে দিছি দুনিয়ার যত নাটক আছে, মান তাশাব্বাহা বিকাওমিহি ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করে সেই সেই ও জাতির লগে তার কিয়ামত হইব গিয়া। যে তার খাসলত তুমি নেই লইবা, ও তার লগে তোমাদের কিয়ামত হইব। আল্লাহর নবীর লগে হাসর হইতো না, মুত্তাসার লগে হাসর হইতো। নবীর লগে হাসর হইলে নবীর খাসলত চরিত্র তা গ্রহণ করা লাগবে গিয়া। আল্লাহ আমরা হেদায়েত করে দেখুয়া। আর টেলিডিক্টর সাহেবর বাড়ি যাইছি, আল্লাহ টেলিডিক্টর সাহেবর দরজারে বুলন্দ করে দেখুয়া। এই সিলসিলার तमाम তরিকতর বুজুর্গগুলোর দরজারে আল্লাহ বুলন্দ করে দিতা। খাস করে যেগুলো হাইনা হায়াতে আছেন বর্তমান সাহেবজাদা হল, তান্তানোর আল্লাহ সেহেদ আতা ফরমাইতা। আর মানুষের খেদমত করার তৌফিক দিতা। আপনারা যারা আইতরা এই জায়গা পেশ করে আইবা, টেলিডিক্টর সাহেবর রোহানি দোয়ার মধ্যে ফয়েজ লইয়া যাইবা, বরকত পাইবা। ওসিলার দ্বারা মানুষের বেড়া ফাড় হয়ে যায় গিয়া। আল্লাহ ওসিলা আউলিয়ায়ে কেরামতগুলোর কারণে আল্লামা ইকবালে কইছিল, সময় এখন মাত্তাম নাই, তোদের তাপে তপ্ত হয়ে বিস্ময় জিন্দা আছে, অবসরের সময় কোথা কাজে আছে অনেক বাকি, তৌহিদ যদি পূর্ণ হতে সময় যে আছে আরো বাকি। এই অলি আল্লাহর তাপে জমিনের উপর বাজু এখন ঠিক আছে, জমিনের উপরে যে অলি আছে এতে কি ভালো হইলা, জমিনের মাটির তলে যে অলি আল্লাহ আছে। কথা খেয়াল করছেন নি? এখন তো বালা মাছ শুনতে মানুষের ভিজে না। যে মানুষে খাইতে বালা লাগে না, মজা হয় না, এই মানুষের শরীর বালা নাই। সংক্ষেপে কইয়া কয়খান দিতাম গেছাইয়া এটা কইছি, যে মানুষে খাইতে মজা হয় না, এর শরীর বালা নাই, এর শরীরও বেমার পয়দা হয়ে গেছে। বালা মাছ শুনলে শরীরও আরাম লাগে না। যে মানুষে নমাজও লাগিয়ে আনলে তাড়াতাড়ি সালাম ফিরাইয়া নমাজটাকে ভারী কই দিছিল, মনে রাখিও নমাজ এখনো কমপ্লিট হইছে না, নমাজ এখনো কমপ্লিট হইছে না। আম চিনি আম 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 খাই না নি মানুষে? আমার বাকর বাল হাসার লগর কোন জিনিস আছো? আমার বাকর বালা নি না বড় আমি বালা না, যেগুলো খাই নবই? হ্যাঁ, আমরা তাদের মতলবই না, যেটা খাই ওগুলো মাথা জি না। আমার বাকরও ঠিক নাই, যেগুলো খাই না এগুলো ঠিক নাই, বড়াও ঠিক নাই। আসলে দেখলো আমার স্বাদ মজা বাকল যে বাদি মনে হচ্ছে খাইবার যে কোন গুণ দেখতে সুন্দর তো দিই তাকে আল্লাহ আমি একটা দিকে না নি খাইতে মুখে ধরবো দিতে পারি ফেলাই দিই মানুষ। আসলে হইল মজা। এবাদত করতে যদি মজা পাই না, এবাদত করতে মজা পাইতে হইলে শর্ত প্রথম লাগবো হালাল খাওয়া লাগবো, হারাম থেকে বাঁচিয়া থাকা লাগবো। যদি হারাম থাকি যায় যে আপনার দোয়া কবুল হইতো না, সারাদিন মাথা ছড়াইলে একটা দোয়া কবুল হইতো না। দোয়া কবুলের প্রথম শর্ত হয়ে থাকলো হালাল খাওয়া লাগবো। যে বাড়ির সুদ খায়, বন্ধুর টেকা, অন্যান্য কিছু টেকা যেটা বাড়ির তো আছে, এটা বাড়ির তো এবাদত বন্দেগে এটা কবুল হইতো না। যত বড় সৈয়দ সাহেব আমি দাওয়াত খাওয়া আর হিসাব খাওয়া কোনো ফিরে খাওয়াইতে নাই গিয়া। আগে নিজে হালাল বানান লাগবো। মানুষের হক টকিয়া খাইছো, মানুষের হক খাইছো, 7 বার হজ করলেও মাফ হইতো না, হক বলে বাদ মাফ হয় না গিয়া। কথা মৌলিক বস্তুরে ঠিক রাখবা, ঠিক রাখিয়া ইবাদত বন্দেগি করবা, আল্লাহর ওলি ওগুলোর দ্বারও আইবা, ও আপনার খামো লাগে দিব। আপনি যদি লাঠি হইয়া সম্ভবর দ্বারা যাই ধরতো না, ধরবনি। আপনি লুয়া হইয়া সম্ভবর দ্বারা যাইবা।
টান মারি ধরে লিখব আপনি লাকড়ি দি সারাদিন ফিরসাবর খবর জানা যাইবা কষাইবা বাদে কইবা খাম আইছে না তোর ইমানও ঠিক নাই রে বেটা তোর ইমানও ঠিক নাই এই খালি গুন্ডা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খাম আইতা নাই কি আল্লাহ দুরূদ শরীফ পড়িবা আল্লাহর নবীরে সালাম দিবা তওবা ইস্তিগফার পড়িবা হক খাইবা মানুষের হক খাইবা না পরের হক খাইবা না আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ভালো রাখবা যে ব্যক্তি আত্মীয় স্বজনের লগে সম্পর্ক বিচ্ছেদ করিলে আল্লাহর হাবিবে ফরমাইনি গো আমার উম্মত নাই মানুষের লগে আল্লাহর ওয়াস্তে মোহাব্বত রাখবা গিয়া হারাম খাইবা না সুদ ইন্টারেস্ট যত নমুনা এটা বস্তু আছে এটা থেকে পরহেজ করবা বাসিয়া থাকবা বাসিয়া থাকলে লাভ হইব কিতা লাভ হইনি আওলাদ গুণ বালা হইবা অগুন তোর মুখে দিয়ে বড় আইব মানুষের বাচ্চা বনবা তুমি সুদ করার গড়টা গিয়া পুরা হাফিজি দিলা আমার টাইটেল ওয়াশ করাইয়া সাইকেল হাদিস বানাইয়াও তুমি বুঝিয়ে খামাইতে না সুদ করার পুরা সাইকেল হাদিস হইলে হইতা না কারণ ইগু কদিন মাঝে ইগু বিগলি দিব কি আল্লে হালাল খাওয়াইয়া মেশিন ভালো হইলে প্রোডাক্ট ভালো হয় মেশিন ভালো হইলে প্রোডাক্ট ভালো হয় ফেট উতলা বেটির ফেটটা কি বালা আলিম জন্ম লইতো না উতলা বেটি ফেটটাকে বালা আলিম জন্ম লইতো না বালা আলিম জন্ম লইতে হইলে বলা পর্দাশীল বেটির ঘরটা কি জন্ম লাগবো গিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা কইন আমার মঈনুদ্দিন যতদিন আমার পেটও আসতো আমি 10 মাস পর্যন্ত সারা রাত কুরআন তেলাওয়াত আর নামাজের মধ্যে কাটাইছি বুঝছেন নি এখন টিভি দেখি আর মোবাইলের ভিডিও দেখি আর পুরোটা পেটও লইয়া বালা হই জীবনে বালা হইতো না এর কারণে কথা বলবা সম্পদ দুনিয়াত 49 কি আর জায়গা তুইয়া যাই জানি 5 কোটি টাকা ব্যাংক তৈন জানি আর বুয়া এগো বাদ হয়ে গেলে 2 বছর লাগতো না সব শেষ করে দিব হাসানা মিসা আব্বালা আওলাদ তৈয়া গেলে এটা টাকা ইজ্জত মানুষে কইবা মানুষের বাচ্চা তৈয়া গেছে সম্পত্তি ওগুলো আওলাদ গুনুয়ে থাকলো আওলাদরে বালা বানাইতে হইলে আপনি সিধা হইয়া চলে যাই জানি আল্লাহ আমরারে তৌফিক দেতুয়া বালা কাম করবার লগে আমরার বুজুর্গগুলোর নকশে কদম চলবার তৌফিক দেতুয়া ও যে টেলিভিটর সাহেব এনটাই আমার জন্য থেকে আমি আমার বাবা সাইন্দের কাছে আমার মুরব্বী ওনার কাছ থেকে মহিলা ওনার কাছ থেকে তান্তানোর ফজিলত হল তান্তানোর বয়ান আমি শুনিয়ে আইছি আল্লাহ বেশ পরেজগার অত্যধিক ছোট ছোট জিনিসটাকে পার বাসিয়া থাকতাম সাগর কথা হইয়া আল্লাহ আমরা রে তান্তানোর নকশে কদম চলা তান্তানোর লগে আমরা হাসর নসিব করে দেখবো আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন آمين اللهم آمين